বাড়িতে এমন বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, অথচ বাড়ির বড় মেয়েটাই বাড়িতে নেই। বল। ঠিক বলেছ। বাড়িটা তো আরে শ্রীজাতা, ওই তো এসে গেছে। ওমা, তাই তো। ওরে শুনি, আরে তোর দিদি এসে গেছে, বাইরে আয়। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। এই ভিতরে এসো 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 এসো। দে দে দে, লাগেজটা দে, লাগেজটা দে আমায় দে। এই তুমি দাঁড়িয়ে আছো। দিদি ভাই, দিদি ভাই তুই এসে গেছিস। আমার কি আনন্দ হচ্ছে তুই ভাবতে পারবি না। এসে গেছিস শুনু। আমি জানতাম তুই ঠিক আসবি। আই লাভ ইউ দিদি। আই লাভ ইউ টু। ওলে বাবা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের জিজু। আবার কথা? না না, দূর বাবা, সব কথা কি এখানেই বলতে হবে? চল ভিতরে গিয়ে কথা বলবি। এই লাগেজটা দাও তো। চল 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 চলো চলো ভেতরে দাঁড়াও। চলো। বাড়ির বড় মেয়ে, বড় জামাই প্রথমবার বাড়িতে এসেছে, বরণ না করে তো তোলা যায় না। অপর্ণা, যা বরণ ডালাটা নিয়ে আয়। হ্যাঁ গো দিদি, দাদাকে না জানিয়ে? সেটা আমি বুঝবো, তোকে যেটা করতে বলেছি সেটা কর। আচ্ছা ঠিক আছে। অলকা, তুইও যা। বড় বৌদি, তুমি যাই বলো বাবা, আমাদের জামাই কিন্তু বেশ হ্যান্ডসাম হয়েছে। যাও, এবার ভেতরে যাও। চল এবার ভেতরে চল, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ছোটদা ভাই, তুই জিজুর চোখটা চেপে ধর। আরে এই কি করছিস? না না, ছাড়া যাবে না, ছাড়া যাবে। মদন দা, লাগেজগুলো নিয়ে যাও। চলো চলো চলো, সামনে শোনো, চলো। কথা শোনাবে না, সিঁড়ি আছে। চুপচাপ চল। জেঠু, দেখো কে এসছে। আরে শ্রীজাতা, কি খুব অবাক হয়ে গেছো তো? ওয়েলকাম হোম শ্রীজাতা, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি নিশ্চয়ই আমাকে এখানে এক্সপেক্ট করনি, না করারই কথা। আমি এসেছি এখানে আমার ছেলের বিয়ের ব্যাপারে। বিনয়ের কথা তোমাদের আগেই বলেছি। একটা নির্ভরযোগ্য সূত্রে বিনয়ের জন্য এক ভালো যৌথ পরিবারের পাত্রীর সন্ধান পেয়ে গত পরশুদিন জলপাইগুড়িতে এসেছি। এখানে এসে পাড়ার লোকজনের মুখে আমি জানতে পারলাম যে পাত্রীর দিদির ব্যাপারে বেশ কিছু খারাপ খারাপ কথা লোকজন বলছে। তখন ভেবেছিলাম ফিরেই যাব, তারপর ভাবলাম একবার যখন এসেই পড়েছি একবার ঘুরেই যাই। এই বাড়িতে এসে জানতে পারলাম পাত্রীর দিদি আর কেউ নয়, তুমি। ব্যাস, তখনই ঠিক করলাম বিনয়ের বিয়ে যদি হয় তাহলে তোমার বোনের সাথেই হবে, আর কারো সাথে। কে মিস রাজা চৌধুরী, ওয়ার্ল্ড ইজ সো স্মল, তাই তো? হ্যাঁ, একটু বেশি স্মল, একেবারে তোমাটকে আসার মতো। আদিনাথ বাবু, সত্যি আপনার জামাইয়ের সেন্স অফ হিউমারের কোনো তুলনা নেই। আমার একটা অনুরোধ আছে, বিয়েটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমি চাই এবাড়ির জামাই হিসেবে রাজাই সেটা দেখাশোনা করুক। না মানে কি রাজা, তাই তো? সব দোষ তোমার। আজকে 25,000 পাউন্ডের লোভ না করলে এই প্রবলেমটাই পড়তে হতো না। ওরে বাবা, বেশি প্রবলেমে পড়েছি তো আমি। এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি চলে গেলে এইসব ফেস করতে হতো না। আর না, অনেক হয়েছে। রাজশেখর বাবুকে আমি সত্যিটা জানাবো। তেমনটা হলে না পায়ে পড়ে যাব। দরকার নেই আমার এই বাড়ির জামাই হয়ে থাকার। চলুন। এই না 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 না, প্লিজ 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 এরকম করো না প্লিজ। আমাদের দুজনের দোষের জন্য আমার বোনের বিয়েটা ভেঙে যেতে দিও না। সুনিতার বিয়েটা অবধি থেকে যাও প্লিজ। অসম্ভব। নিজের বোনের বিয়ে ছেড়ে অন্যের বোনের জন্য আমি এত কিছু করতে পারবো না। যাক বাবা, সময় মতো অ্যাক্টিভেট হয়েছে। হ্যালো বাবা, রাজা, তুই শোন,
তুই ভুলেও কটা দিন বাড়িতে আসিস না। কেন বাবা? তোর খোঁজে বিক্রম বাড়িতে এসেছিল। আমি তো বিক্রমের টাকা শোধ করতে প্রতি মাসেই টাকা পাঠাচ্ছি বাবা। আহা, যে কারণেই হোক, বিক্রমের কাছে যে টাকাটা পৌঁছায়নি তা তো বুঝতে পারছিস। এখন যা বলি তা মন দিয়ে শোন। তুই কটা দিন কোথাও গা ঢাকা দিয়ে থাক, বুঝলি? ওকে বাবা। হ্যাঁ হ্যাঁ। বাবা আমি অলরেডি অন দ্য ওয়ে, বাড়িতেই আসছি। না না, আমার কথা সরি শ্রীজাতা, নো ওয়ে, আমাকে বাড়ি ফিরতেই হবে। তুমি যদি আমাকে পার ডে 1 লাখ টাকা, হ্যাঁ মানে পার ডে 1 লাখ টাকাও দাও, তবু আমার পক্ষে থাকা সম্ভব না। নো ওয়ে, আমি আমার No, আমার একটা no. প্লিজ। নো ওয়ে, নো নো। টাকার কথা কেন উঠলো? আমি তো কোনো টাকার কথা বলিনি। ও, তাহলে কি ও আমার বোনের বিয়ের দিন অবধি থাকার জন্য ডিল করতে চাইছে? একদম ঠিক ধরেছ। এত টাকা পার ডে কোনো ফিল্ম স্টারও চার্জ করে না। ওই যে ওরা রেডি স্ক্রিপ্টে ডায়লগ ঝাড়ে শোনা, আর আমাকে বাইরে থেকে সিচুয়েশন বুঝে ডায়লগ ঝাড়তে হবে। দিদি তোদের খেতে ডাকছে, তাড়াতাড়ি আয়। তোমার দিদি এখন ডিলে ব্যস্ত শোনা। শুনো, আমরা আসছি রে। আমরা মানে ডিল ফাইনাল? হ্যাঁ, ঝোপ বুঝে ভালোই কোপ মারলে। সে কি, এত বড় বাড়িকে তুমি ঝোপ বলছো? এ তো গোটা সুন্দরবন। আহা, ব্যাড জোক।